তৃণমূল বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে সেটা এইভাবে ইমেজ টার্নিশ করার চেষ্টা করে তাইগুলোকে ঢাকা দেওয়া যাবে। এই সব প্রশ্ন মানায় না তাদের মুখে। আই এম 100% ট্রান্সপারেন্ট, যে কেউ এসে যে কোনো সময় খোঁজ করে নিতে পারেন। যাদের জমির ভ্যালুয়েশনে গোলমাল হচ্ছে, আইটি রিটার্নে গোলমাল হচ্ছে, আরও কত রকম এই ধরনের গোলমাল হচ্ছে, তাদের মুখে এই সব কথা মানায় না। আমার লুকোনোর কিছু নেই। তোলাবাজি যারা করছে, দাঙ্গাবাজি যারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আগে এদেরকে তাড়াতে হবে, অন্য কথা ভাবার সময় নেই। দাদা, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আপনার যে হলফনামা ছিল সেখানে বলছে যে সিপিএম এর একজন হোল টাইমার। এটা হেভি প্রশ্ন হয়েছে, ভালো হয়েছে, ভালো। তার কাছে 1 কোটি টাকা কি করে থাকতে পারে? বিজেপি তৃণমূলরা কিন্তু এটা নিয়ে সরব হচ্ছে, কি বলবেন? প্রথমত, যাদের ইনকাম ট্যাক্স রিটার্নে গোলমাল আছে তাদের এই সব প্রশ্ন মানায় না তাদের মুখে। আই এম 100% ট্রান্সপারেন্ট, আমার লুকোনোর কিছু নেই। আমার মায়ের দিকে, বাবার দিকে, সব দিকে আমি একমাত্র সন্তান। আমার ভাই বোন নেই। আমি আমার আগের দুটো জেনারেশন আর দুদিকেই ইনহেরিট করছি একমাত্র আমি। আমার মা মারা গিয়েছেন 2013 সালে বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচনের পর। আমার দিদা সারা জীবন সরকারি চাকরি করেছেন, তিনিও মারা গিয়েছেন। এই পুরোটা ঢুকেছে। কিছু পিএফ, ওই কী বলে, মিউচুয়াল ফান্ড, এইসব তো আছেই, আরও যা পলিসি টলিসি। আর ক্রাউড ফান্ডিংয়ে ক্যান্ডিডেটস অ্যাকাউন্ট, ওটা আমার টাকা না, ওটা সিপিআইএমের নির্বাচনী খরচে যাবে। কিন্তু যেহেতু আমার নামে অ্যাকাউন্টটা হয়েছে, টু বি 100% ট্রান্সপারেন্ট, আমি ওই অ্যাকাউন্টটা আমি অ্যাফিডেভিটে জমা দিয়েছি। তাহলে ক্রাউড ফান্ডিংয়ের টাকাটাও ওটা ইনক্লুডেড হয়েছে। এই সব মিলিয়ে একটা টাকা হয়েছে। আমি 100% ট্রান্সপারেন্ট, যে কেউ এসে যে কোনো সময় খোঁজ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের জমির ভ্যালুয়েশনে গোলমাল হচ্ছে, আইটি রিটার্নে গোলমাল হচ্ছে, আরও কত রকম এই ধরনের গোলমাল হচ্ছে, তাদের মুখে এই সব কথা মানায় না। তৃণমূল বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে সেটা এইভাবে ইমেজ টার্নিশ করার চেষ্টা করে তাইগুলোকে ঢাকা দেওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বীকে দু চোখ দিয়ে দেখছি, যেভাবে দেখে, তোমাকে যেভাবে দেখছি, বাকিদের যেভাবে দেখছি, কী অসুবিধা আছে? সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন, প্রত্যেকে নিজের কাজটা নিজেদের মতো করে করুন। রাজনীতির লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। আমার সাথে আই হ্যাভ নাথিং পার্সোনাল এগেনস্ট এনিওয়ান। তাহলে রুজি রুটির কথা নিয়ে আমরা নেমেছি। তোলাবাজি যারা করছে, দাঙ্গাবাজি যারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। দাদা, ইলেকট্রাল বন্ড নিয়ে সবথেকে বেশি আমরা সর্বভূতে দেখেছি সিপিআইএম, কিন্তু যেখানে কংগ্রেসের এত ইলেকট্রাল বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগগুলো, সেখানে সিপিএম, সেখানে আমরা সর্বভূতে দেখি। কংগ্রেসের ইলেকট্রাল বন্ড বলে একটা ব্যাপার এসেছে। কংগ্রেস গোটা দেশের মধ্যে থার্ড পার্টি, মাইন্ড ইট। 1 নম্বর টাকা নিয়েছে বিজেপি, এবং 1-এর সাথে 2-এর বিরাট ফারাক। 2 নম্বরে কে আছে আমাকে বলতে হবে না, তুমি বলে দেবে। তৃণমূল কংগ্রেস জাতীয় পার্টি নয়, একটা রাজ্যের পার্টি। সে কংগ্রেস সহ বাকি জাতীয় পার্টিগুলোকে ছাপিয়ে গেছে ইলেকটোরাল বন্ডে টাকা নেওয়ার বিষয়। এই তোলাবাজ। হোয়াট ইজ ইলেকটোরাল বন্ড? এই আমরা যখন কৌটো নাড়াতাম, রিক্সা চালকের কাছে কৌটো নাড়াই, ছোটো দোকানদারের কাছে কৌটো নাড়াই, আমাদের বলে কৌটো নাড়ানো পার্টি, ব্যঙ্গ করে। আর এরা আম্বানি আদানির কাছে কৌটো নাড়ায়। কৌটো সবাই নাড়ায়। ওষুধের দাম বাড়িয়ে, কারেন্টের দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে এরা কৌটো নাড়ায়, নিয়ে তোলাবাজি করে, সেই টাকা তোলে। কংগ্রেস যা তুলেছে, আমরা ওটার সাথে অ্যালাইন হওয়ার বিষয় না। উই আর দ্য অনলি পার্টি যারা 1 পয়সা নেয়নি এই টাকা। কিন্তু এটা বুঝতে হবে যে বিজেপি যে বড় আকারের বিপদ হয়ে দেশের সামনে দাঁড়িয়েছে, তৃণমূল যে বড় আকারের বিপদ হয়ে রাজ্যের সামনে দাঁড়িয়েছে, তাতে এখন অন্য কোনো কথা বলার আগে এদেরকে তাড়াতে হবে, অন্য কথা ভাবার সময় নেই। দেখো না, 4 তারিখ আমি তো টিয়া পাখি নিয়ে বসিনি। আমি যা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে অন্তত 10-12টা সিটে তৃণমূল বিজেপির বাইনারি যাই চেষ্টা করুক, যেই চেষ্টা করুক, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে।